হ্যাঁ, অবশ্যই আমার খুব ভালো ব্যাটে লাগতেছিল এবং আমি কনফিডেন্ট ছিলাম যদি ইনিংসটা আরেকটু বড় করতে পারতাম তাহলে হয়তোবা আমি যদি 60-70 করতে পারতাম তাহলে হয়তোবা টিম স্কোর 160+ হলে খুব ভালো গেম হতো। অবশ্যই আফসোস তো থাকবেই, কারণ আমরা কিন্তু দুই টিমেই এখন টপে আছি। আমরা যদি এই ম্যাচটা জিততে পারতাম তাহলে হয়তোবা নাম্বার ওয়ানে শেষ করতে পারতাম। সো এখন আরেকটা ম্যাচ আছে আমাদের, আমরা লুক ফরওয়ার্ড দেখি নেক্সট ম্যাচটা যদি জিততে পারি তাও আমরা 1-2-তেই থাকবো। আমরা চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার গেমটাকে, যেন যত লম্বা করা যায়। এখানে রান রেটেরও কিছু ক্যালকুলেশন আছে, সো আমরা চেষ্টা করেছি যত লং করা যায় একদম শেষ ওভারে গিয়ে শেষ করার। না, টপ 1-2-তে থাকলে আমাদের জন্য দুইটা অ্যাডভান্টেজ পাবো সেমিফাইনালে। সো আমরা বলবো আরেকটা ম্যাচ আছে, আমরা যদি ওটা ভালোভাবে ফিনিশ করতে পারি তাহলে আমরা টপ 2-তেই থাকবো। বলবো যে ও ভালো ব্যাটিং করতেছিল, ওই ওভারটাতে যদি আরেকটু কনসিডার করা যেত তাহলে হয়তো বা খেলাটা অন্যদিকে যাওয়ারও চান্স থাকতো। ও হয়তো বা ওই ওভার অফ স্পিনার দেখে রাইট হ্যান্ডি ব্যাটসম্যান টার্গেট করেছে আর কি। দেখেন, ও রাজশাহীর সাথে আমরা একটা ম্যাচ কিন্তু সিলেটে জিতেছি। আজকের ম্যাচটাও খুব ভালো ক্রিয়েট হলো। সো আমরা বলবো আমরা যদি ভালো পারফর্ম করি মাঠে, অপোনেন্ট যে কেউ হোক না কেন ভালো খেলা হবে। রাজশাহী ভালো টিম, আমরাও ভালো খেলতেছি।